আসসালামু আলাইকুম। আইটিবিডি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যে সকল বন্ধুরা ভাবতেছেন ইউটিউবে একটা চ্যানেল খুলবো, চ্যানেল খুলে কিছু অর্থ উপার্জন করব। তো দর্শক বন্ধুরা তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। তো আসলে আপনি ইউটিউবটা শুরু করবেন কিভাবে? আপনার ইউটিউব জার্নিটা কোথা থেকে শুরু করবেন? অবশ্যই ইউটিউব জার্নিটা শুরু থেকেই শুরু করতে হবে। তো আপনি কিভাবে শুরু করবেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব। আজকের এই ভিডিওটা যদি আপনি ফলো করেন, আশা করি আমাদের মতন ভুল আপনারা করবেন না। আমরা যে স্টেপ না নিয়ে, পদক্ষেপ না নিয়ে, আমরা যে কোনো প্ল্যান না করে YouTube এ এসে ভিডিও আপলোড করতেছি, আজকে যে আমাদের পরিণতিটা কি সেটা আমরাই বুঝতে পারতেছি। তো এইজন্য আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে A to Z বলে দিব যে আপনি YouTube শুরু থেকে কিভাবে শুরু করবেন। আচ্ছা, ভিডিওর মূল প্রসঙ্গে আসি। দর্শক বন্ধুরা, আপনি যদি মনে করেন যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি কিছু অর্থ উপার্জন করবেন, তো তাহলে আপনি Facebook অথবা YouTube এ একটা চ্যানেল খুলতে হবে অথবা Facebook এ আপনাকে পেজ খুলতে হবে। তো আজকের ভিডিওর টপিক হবে YouTube নিয়ে। তো দর্শক বন্ধুরা, আপনারা শুরু থেকে যখন YouTube চ্যানেল খুলবেন, চ্যানেল খোলার আগে আপনাকে কিছু করণীয় আছে। যেটা হলো আপনাকে নিজেকে এনালাইজ করতে হবে। আসলে আপনি কোন টপিক নিয়ে ভিডিও আপলোড করবেন? বা আপনি কোন নিশে ভিডিও আপলোড করবেন? আপনি কোন ভিডিওটা তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? বা আপনি কোন ভিডিও তৈরি করার আগ্রহ আপনার বেশি আছে? এটা কিন্তু আপনাকে নিজেকেই এনালাইজ করতে হবে। নিজেকে এনালাইজ করে বের করতে হবে যে না আমি টেক ভিডিও তৈরি করব, যে না আমি ব্লগ ভিডিও তৈরি করব, আমি কুকিং ভিডিও তৈরি করব, আমি কার্টুন ভিডিও তৈরি করব বা আমি আ এন্টারটেইন ভিডিও তৈরি করব, বিনোদন ভিডিও তৈরি করব। আপনার যে স্কিল সবচাইতে আপনার ভিতরে ভালো আছে, সেই একটা নিশ আপনাকে বেছে নিতে হবে। এটা কিন্তু আপনাকে চ্যানেল খোলার আগে নিজেকে কিন্তু এটা খুঁজে বের করতে হবে। আমি ধরে নিলাম যে আপনি খুঁজে বের করেছেন যে একটা নিশে ভিডিও আপলোড করবেন। সেটা হলো যে কোনো ক্যাটেগরি হতে পারেন। একটা নিশ আমি ধরে নিলাম আপনি সিলেক্ট করেছেন। এখন কি করবেন? এরপর আপনাকে সর্বপ্রথম একটা চ্যানেল খুলতে হবে। এই জায়গাতেই সবাই ভুল করে। একটা চ্যানেল খুলে, চ্যানেল খোলার পরে আচ্ছা ওইগুলো প্রসঙ্গে আমি একটু পরেই যাচ্ছি। একটা চ্যানেল খুলতে হবে এবং সেই চ্যানেলের আপনি যে নিশটা সিলেক্ট করলেন, সেই নিশ অনুযায়ী সঠিক চ্যানেলের নাম দিতে হবে। চ্যানেল নাম খুবই গুরুত্বপূর্ণ চ্যানেল ভাইরাল করার জন্য। নিশ সিলেক্ট করেছেন, সেই নিশের উপর ভিত্তি করে সঠিক একটা ইউটিউব চ্যানেলের নাম আপনাকে ক্রিয়েট করতে হবে। সেই নাম দিয়ে আপনাকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে এবং ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। একটা জিমেইল খুললেন, সেই জিমেইলের আন্ডারে যে চ্যানেল থাকে সেটা হবে না। আপনাকে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে হবে। যদি আপনি খুলতে না পারেন, আমি ডেসক্রিপশন বক্সে কিভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে হয় সেই লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে দেখে আপনি চাইলে চ্যানেল ক্রিয়েট করতে পারেন। আমি ধরে নিলাম যে একটা সুন্দর নাম দিয়ে আপনার নিশ অনুযায়ী সুন্দর নাম দিয়ে যে আপনি একটা চ্যানেল খুলে নিলেন। চ্যানেল খোলার পরে আপনার চ্যানেলকে যদি আপনি সঠিক কাস্টমাইজেশন করতে না পারেন, তাহলে আপনার চ্যানেল জীবনেও গ্রো করবে না। যে ভুলটা আমরা করেছি। সঠিক কাস্টমাইজেশন বলতে কি বোঝায়? আপনি যে নিশের উপরে ভিডিও আপলোড করবেন, সেই নিশ অনুযায়ী আপনার চ্যানেলকে পুরোপুরিভাবে সাজাতে হবে। আপনাকে সঠিক ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন দিতে হবে। আপনাকে সঠিক আপনার ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড দিতে হবে। আপনাকে সঠিক ইউটিউব চ্যানেলের ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। এইগুলা যদি না করেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝবে না যে আপনি কোন নিশ নিয়ে কাজ করছেন, আপনার ভিডিও কোন দর্শকের কাছে পৌঁছানো উচিত। আপনি ধরুন যে বিনোদন দিচ্ছেন ভিডিওতে, আপনার চ্যানেলের কাস্টমাইজেশন ভুল হওয়ার জন্য আপনার ভিডিও পৌঁছায় দিচ্ছে ইউটিউব অ্যালগরিদম যারা টেক রিলেটেড ভিডিও দেখে তাদের কাছে। তো তাহলে তো আপনার ভিডিও তারা দেখবে না। তো আপনার ভিডিও যারা বিনোদনমূলক ভিডিও দেখে তাদের কাছেই যেন ইউটিউব পৌঁছিয়ে দেয়, সেভাবে কিন্তু আপনাকে চ্যানেলটা কাস্টমাইজেশন করতে হবে। আরেকটা ভুল যেটা আপনারা করেন বা আমিও করেছি, সেটা হলো একটা চ্যানেল খোলার পরে ২ দিন পর থেকে আমরা ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করতে থাকি। ডেসক্রিপশনে কিছু চেঞ্জ করতে থাকি। আমরা ট্যাগে চ্যানেলের যে কিওয়ার্ড বা ট্যাগ বলে, সেই ট্যাগে গিয়ে আমরা চেঞ্জ করতে থাকি। আমরা এই যে চ্যানেলের যে ক্যাটেগরি সেটা চেঞ্জ করতে থাকি। ২ দিন পর, ৪ দিন পর, ১ মাস পর যদি এগুলো আমি ছেড়াছেড়ি করতে থাকি, আমি বলে রাখি আপনি জীবনেও চ্যানেল গ্রো করতে পারবেন না। আপনি মনিটাইজ করতে পারবেন না। আপনি যতই ভালো ইউটিউবে ভিডিও আপলোড করেন না কেন। এইগুলা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে।
এইগুলা থেকে যদি আপনি সতর্ক থাকেন বা বিরত থাকেন, আপনি একবার চ্যানেল খুলেছেন, চিন্তা ভাবনা করে খুলেছেন। আমি প্রথমেই বলেছি আপনাকে সবকিছু চিন্তা ভাবনা করতে হবে। প্রথমে আপনাকে এনালাইজ করতে হবে। এনালাইজ করে আপনাকে নিশ বের করতে হবে। নিশ বের করার পর একটা চ্যানেলের নাম ক্রিয়েট করতে হবে এবং সেই চ্যানেলটা আপনার নিশের সাথে যেন একদম পারফেক্ট হয়। তো সেই অনুযায়ী একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। সেই চ্যানেল ক্রিয়েট করার পর আপনার নিশ অনুযায়ী সেই চ্যানেলটা পুরোপুরি যে আপনি কাস্টমাইজেশন করবেন, এই কাস্টমাইজেশন যেন আপনি আর কখনোই নড়াচড়া না করেন। কখনো ছেঁড়াছিঁড়ি না করেন আপনার চ্যানেলে। আপনার কাজ হবে তখন সুন্দর, সুন্দর ভিডিও তৈরি করা এবং ইউটিউবে আপলোড করা। তাহলেই কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনাকে সঠিক আপনার দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছে দিবে এবং আপনি ২ থেকে ৩ মাসের মধ্যেই গ্রো করতে পারবেন। অনেকে দেখতেছেন ৪ বছর, ৫ বছর, ২ বছর, ৩ বছরেও কিন্তু ইউটিউবে মনিটাইজেশন পাচ্ছে না। আবার অনেকে দেখতেছেন ২ থেকে ৩ মাসের মধ্যে পেয়ে যাচ্ছে। কেন? যারা চ্যানেলে ভুল করে রাখছে তারা ৩-৪ বছরেও পাচ্ছে না। আর যারা চ্যানেলে সঠিক কিওয়ার্ড, সঠিক সবকিছু দিয়েছে, চ্যানেলে কোনো ছেঁড়াছিঁড়ি করে না, তারা কিন্তু ২ থেকে ৩ মাসের মধ্যেই মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যারা ২০২৫ সালে এসে একটা ইউটিউব চ্যানেল খুলে কিছু অর্থ উপার্জন করবেন ভাবছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আশা করি আপনারা কিছু হলেও শিখতে পারছেন। তো দর্শক বন্ধুরা, আজকের টিপসটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে এসে মতামতটা বলে যেতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।